মদিনার নবী বলেছেন যুবকের দ্বারা ইসলামের খেদমত হয়েছে অনেক বেশি। যুবক ভাই, আমি সব যুবকদের মোহাব্বতের নজরে পারলাম না পায়ে হাতটা দিয়া বলতে। যদি কেউ মনে করো যে পায়ে হাত দিলে মানবা, পা আগায় দাও, হাত দিয়া বলবো। তুমি মানো আর না মানো, কথাটা ভালো করে আজীবন লিখে রাখবা, মনে রাখবা। তুমি যদি ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেট নিয়ে লেখাপড়া করো, আমি ছোট্ট গুনাহগার বান্দার অনুরোধটা মেনে নেওয়ার চেষ্টা করবা। সেটা হলো ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগে তুমি কাউকে পক্ষ বানাইয়া আর এক দলের বিপক্ষ বানাইয়া কাউকে খুশি করতে গিয়া আর এক দলের বেজার করে বরদোয়া নিবা না। তুমি যুবক ছেলে, তোমার জন্য সবাই দোয়া করবে, তোমার বহু দোয়ার দরকার। তুমি মনে করিও না তোমার ব্রেনের তাগুত তোমার ব্রেনের ধারে লেখাপড়া করে ভালো নাম্বার পেয়ে দামি হয়ে যাইবা। না না, যত ডাক্তার, যত ডক্টর, যত ইঞ্জিনিয়ার, যত দামি দামি মানুষ চেয়ারে বসছে, সবার পেছনে কারো না কারো দোয়া আছে। দোয়া ছাড়া আগাতে পারে না। কারণ আমরা মাঝে মাঝে দেখি ভালো 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 লেখাপড়া করেনেওয়ালা ছাত্র রাস্তায় পাগলের মতো ঘুরে, ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা কয়, কিন্তু তার মাথা নষ্ট হয়ে গেছে। চিন্তা করে দেখলাম এই যুবক ছেলেটা রাস্তায় পাগল হইয়া ঘুরে আবার ইংরেজি কয় কেন? পাগলের জন্য কি আলাদা কোনো ইংরেজি পড়ানো হয় নাকি? বলে না না। তাহলে এমন কেন? বলে না, পাগল হইয়া ইংরেজি শিখে নাই, বরং ইংরেজি লাইনে লেখাপড়া করতে গিয়া কারো না কারোর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। ও যুবক, তুমি মানবা কি না মানবা তোমার ইখতিয়ার। বাকি আমি মোহাব্বতে অন্তর থেকে বলে গেলাম, তোমার টার্গেট কি? লেখাপড়া করে কি হতে চাও? ওই টার্গেটে যাইয়া ডাক্তার হইয়া যখন চেয়ারে বসবা, তখন তোমার যদি কিছু মনে চায় যে আমি এখন একটু দলের কিছু হতে চাই, তখন তুমি আগাইতে থাকো। ওই জায়গায় পৌঁছার আগে তুমি দিলটাকে বড় বানাইয়া অন্তত দিনের পথে যারা আছে সবাইকে মোহাব্বতে আলিঙ্গন করবা, সবার নেক নজরের দোয়া নিবা। কোন পক্ষ বিপক্ষ নিয়ে খবরদার, হয়তো তুমি এক পক্ষকে খুশি করবা আর এক পক্ষের বিরুদ্ধে যাবা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যাকে তুমি খুশি করতে চাও ওই লোকটা যদি এমন হয় দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আর যার বিরুদ্ধে তুমি কথা বলতেছো ওই লোকটা টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ওই দাড়ি কামানেওয়ালা সুদখোর লোকটা যাকে পক্ষ করতেছো, হাজারবার বরদোয়া করলে একটা দোয়া কবুল হবে না, বরদোয়া হবে না। আর ওই তাহাজ্জুদওয়ালা যার বিরুদ্ধে তুমি বলতেছো, লিখতেছো, ও যদি ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করে, তুমি একা ধ্বংস হবে না, তোর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সাবধান, হাত তুলে বরদোয়া করা লাগে না, চোখের পানি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। সাবধান, বুখারী বুখারী করো না, ওই বুখারীর মধ্যেই আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী, আমার ওলি যারা, এদের সাথে যারা আদাওয়াতি রাখবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি কারা? তোমারে তো কে বুঝাইছে অলি টলি নাই, পীর টির নাই, মুর্শিদ নাই। বুখারীর ইবারত, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যাদের মোবাইল আছে বেশি মোবাইল চালাও, আরবি যদি একটু বুঝো তাহলে আজকে গিয়া মোবাইলটা খুলে গুগলে ঢুকবা, আরবিতে লিখবা মান আদালি, এতটুকু লিখবা, পুরা হাদিসটা চলে আসবে। এরপরে তরজমাটা দেখবা পারলে বাংলায়, কোন কিতাবে আছে, পৃষ্ঠা নাম্বার কত, সব চলে আসবে। আল্লাহ বলেন, নবী জানেন ওলি কারা? ওলির শাব্দিক অর্থ আমার প্রিয় বন্ধু। এই ওলির বহু বচন আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি কারা? আল্লাহ পাক ওই বুখারীর হাদিসে বলেন, এরা শুধু
ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। কি করে ভাই?